এর মধ্যে দেখেন যে জামাত বিএনপি ওরা ধরা মারামারি লেগে গেছে, কাক মারবে নাকছে, কাক উতরবে নাকছে, মানে ধুলো দিকে। তাহলে এই অবস্থা যদি মনে করেন আমরা সাধারণ মানুষ এই ভোট দিবে যে আমাদের বউকে বিধবা বানাবো নাকি? আমার যদি নিরাপত্তা না থাকে, আমি যদি ভালোভাবে যদি কথাই না বলতে পারি, আমি যদি একটা দলকে যদি সমর্থন যদি না করতে পারি, তাহলে আমার ভোট দিবে যে লাভ কি? আর ভোট যে হবো কি না এটা কোনো সন্দেহ আছে? এটা কি কোনো নিশ্চয়তা আছে? তার কারণ একজন পুলিশ যদি চাঁদাবাজ যদি ধরে, পুরা থানা মনে করেন ঘেরাও করিয়ে তারা আসামি নিয়ে যেতেছে। একজন অস্ত্রবাজে যদি ধরে, তারা পুরো থানা ঘেরাও করিয়ে নিয়ে যেতেছে যে আমরা জুলাই যোদ্ধা, বা আমি অমুক নেতা, বা আমি এই দেশ স্বাধীন করেছি, আমরা ওটা করেছি এরকম মত সৃষ্টি করিয়ে তারা পুলিশকে মারধর করিয়ে তারা থানা ঘেরাও করিয়ে তারা আসামি ছিনিয়ে নিয়ে যেতেছে। তাহলে এটা কোন শান্তি? তাহলে এইভাবে শান্তি 5 আগস্টের পরে থেকে দেখতেছি এই দেশ ধ্বংস করতে যা করা লাগে এরা তাই করবে নাকছে, এই দেশকে পাকিস্তান বানাতে যা করা লাগে এরা তাই করবে নাকছে, এবং কি দেশের মানুষকে হুমকিতে রাখতে, এবং কি দেশের মানুষকে এরা জিম্মি করতে যা করা লাগে এরা তাই করবে নাকছে। আজকে মনে করেন আমাদের বাংলাদেশের মধ্যে একটা বড় একটা আপনারই ওই সেনাবাহিনী একটা ওরাও নিরাপদ নাই। আজকে দেখেন জায়গায় জায়গায় সেনাবাহিনী মার খাওয়া নিচ্ছে, জায়গায় জায়গায় সেনাবাহিনীর মাথা ফাটা দেবে নিচ্ছে। তো কয়েকদিন আগে দেখেন যে জামাতের একজন এমপি প্রার্থী, তো উনি তারেক জিয়ার সাথে তুলনা করছে। তারেক জিয়া হলে একজন প্রধানমন্ত্রী পদ প্রার্থী, আর ওই জামাতের প্রার্থী হলো এমপি প্রার্থী। এখন উনি কী করবেন এসে যে তোদের মধ্যে সেনাবাহিনী আমাদের 5-4টা আছে, কত সেনাবাহিনীর অফিসারেরা আমাদের পাও চাপতে গেছে, এবং 5 আগস্টের পরে থেকে আমাদের পাও চেপেছে। আর এটাও বলেছে যে তোদের মধ্যে সেনাবাহিনী রাস্তার মধ্যে যে আছে ওরা পাও চাপতে গেছে, ওরা রাস্তা জিবে দিয়ে চাটিয়ে ওরা পাও রাস্তা পরিষ্কার করে দিয়েছে। তাহলে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কী হতে পারে বলেন? একজন সেনাবাহিনী যদি নিরাপত্তা আমাদের না থাকে, একজন পুলিশ যদি নিরাপত্তা আমাদের না থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা আছি? দেখেন, একটা ভালো কথা যদি কেউ বলবে যা, তখন মনে করেন আওয়ামী লীগের দূষণ বানা হবে। একটা জিনিসের যদি কেউ বলবে যা, তখন আওয়ামী লীগের দূষণ বানা হবে। তাহলে এইভাবে তো দেখ চলে। আমরা সাধারণ মানুষ চাই সব দল মিলিয়ে যাতে এই বাংলাদেশকে সুস্থ একটা নির্বাচন দেয়, এবং কি তত্ত্বাবধায়কের মাধ্যমে যদি একটা নির্বাচন হয়, তাহলে সে মানুষ বলবে যে নির্বাচনটা সুস্থ হবে। তার কারণে যে দেশের মধ্যে যেমন 5 আগস্টের মধ্যে যে আপনার যে অস্ত্রগুলো লুট হয়েছে, একটা অস্ত্রকে উদ্ধার করে পাইছে এই প্রশাসন, এই ইউনুসের প্রশাসন একটা অস্ত্র উদ্ধার করে পাইছে।